আজকে আপনারা আমাকে নির্লজ্জ বলতে পারেন, যে শেমলেস বলতে পারেন আমাকে, আমি মানি, সেটা 100% মানি। আজকে আমি যখন বলবো বাংলাদেশের শেষ ভরসা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমি যখন বলবো বাংলাদেশের শেষ ভরসা হচ্ছে ইউএসএ যুক্তরাষ্ট্র, তখন আপনি যদি আমাকে বলেন যে আমি একটা নির্লজ্জ বা শেমলেস, তখন আমার ইগনোর করার কিছু থাকছে না, আমি ইগনোর করতে পারবো না। কারণ আমার কাছে আসলে নিজেকে নির্লজ্জই মনে হবে। কারণ আজকে আমি একজন বাংলাদেশি হয়ে যদি আমাকে অপেক্ষা করতে হয়, আমাকে যদি তাকিয়ে থাকতে হয় ইউএসের প্রেসিডেন্টের দিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দিকে, তাহলে আপনি আমাকে নির্লজ্জ বলাটা আমি অযৌক্তিক বলবো না, ইরিলিভেন্ট বলবো না। বাট বন্ধুরা, খুব মনোযোগের সাথে শোনেন, বিস্তর আলোচনা করছি বাংলাদেশের যে অবস্থা, এই যে জামাতিদের যে অবস্থা, হিজবুতিদের যে অবস্থা, মৌলবাদের যে অবস্থা, জিহাদিদের যে অবস্থা, এই যে কট্টরপন্থীদের যে অবস্থা, সেখান থেকে বাংলাদেশকে আপনি বাঁচাতে পারবেন? আমি বাঁচাতে পারবো? আমার কথা কয়জন শুনছেন? আপনার কথা কয়জন শুনছে? আমাদেরকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমরা যতটুকু প্রতিবাদ করার সুযোগ পাচ্ছি, আপনি প্রতিবাদ করতে পারছেন স্বাধীনভাবে। আজকে আপনি প্রতিবাদ করলে কালকে আপনাকে হত্যা করা হবে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো এই বাস্তবতার নিরিখে আমরা কিন্তু ওপেনলি আমরা কিন্তু প্রটেস্ট করতে পারছি না। আমরা কিন্তু ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমরা কিন্তু প্রটেস্ট করতে পারছি না। দুইজন নাবালক জয় বাংলা স্লোগান এবং সেটা লিখাতে, প্রতিবাদ করাতে জয় বাংলা লিখে তাদেরকে হত্যা করা হয়েছে। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, কয়টা মিডিয়া এটা পাবলিসিটি করেছে? কয়টা মিডিয়াতে এটা এসেছে? আমি আজকে ভালো করে অবজারভেশন করলাম, গত 2 দিন ধরে দেশ টিভি পুরোপুরিভাবে জামাত ইসলামের নিয়ন্ত্রণে চালাচ্ছে। দেশ টিভি, তারা আছে কোন নায়িকা গাঞ্জা খেলো, ইয়াবা খেলো, এগুলো নিয়ে পড়ে আছে তারা। যেখানে নাবালকদেরকে হত্যা করা হচ্ছে কেন? তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল, লিখেছিল, সেজন্য সেটা তারা দেখাচ্ছে না। তারা যত কিছু আছে, মানে জামাত ইসলাম কেন্দ্রিক যত কিছু আছে সেগুলা দেখাচ্ছে, পাবলিসিটি করছে এবং দেশদ্রোহিতার কাজ করছে। আমি গতদিনে বলেছিলাম দেশ টিভির যে তাদের যে লক্ষ্যটা আমি বুঝে গেছি। খেয়াল করে দেখুন বন্ধুরা, যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গে আমাদের ইন ডিটেলস কথা বলার মতো অনেক কিছু আছে, বা তারপরেও সার সংক্ষেপটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ব্যতীত কোয়াইট ইম্পসিবল এই মুহূর্তে। বাংলাদেশের ওই অবস্থানই নাই, বাংলাদেশের জনগণের মধ্যে ওই অবস্থানই নাই যে তারা সাহস দেখাবে নিজের জীবনকে বিসর্জন দিয়ে, নিজের জীবনকে কুরবানি দিয়ে তারা রাস্তায় নেমে জামাত শিবির, মৌলবাদ, জিহাদিদের, ছাত্র শিবিরের, হিজবুত তাহরিরদের বিরুদ্ধে গিয়ে তারা প্রতিবাদ করবে। এটা নর্মালি এই সিচুয়েশন আমি দেখছি না। তো এই জন্যই বলছি যে আমাদের শেষ ভরসা, যদিও আমার লজ্জা লাগছে বলতে, আমাদের শেষ ভরসা এই ডোনাল্ড ট্রাম্পই। এই ডোনাল্ড ট্রাম্পই একমাত্র অবস্থান যেখান থেকে বাংলাদেশে আবারও এই জিহাদিদের মানে উত্থান থেকে, এখন তো তাদের উত্থান পৌষ মাস থেকে তাদের সর্বনাশ হবে। কারণ এই আমেরিকায় এই জো বাইডেন, ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন, কমলা হ্যারিসরাই এই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট। সে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে সরকার উৎখাত করতে হয়, কিভাবে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর দখল করতে হয়, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে যখনই আমেরিকার অবস্থান চেঞ্জ হলো, প্রেসিডেন্সিয়াল পজিশন চেঞ্জ হলো, তখনই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান চেঞ্জ হওয়ার সাথে সাথে বিস্তর প্রভাব পড়বে বাংলাদেশে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বয়স এখন আগে ছিল আকাশে, এখন হচ্ছে মাটিতে। এটাই হচ্ছে বাস্তবতা। এবং এই ডোনাল্ড ট্রাম্পই বাংলাদেশে এই জিহাদিদের, জঙ্গিদেরকে শায়েস্তা করবে। কিভাবে করবে সেটা সময় বলে দেবে। কিভাবে করবে এটা বোঝার জন্য আপনাদেরকে মিনিমাম কূটনীতিক, জিওপলিটিক্স আপনাদেরকে স্টাডি করতে হবে। বাট আমার পক্ষ থেকে যদি বলতে হয়, তাহলে ভারত কখনোই চাইবে না
এই পাকিস্তানে যেভাবে জঙ্গিদের উত্থান, এবং আজকে আপনারা দেখেন যে গতদিন আমি দেখেছি 12 জন পাকিস্তানের সেনা কর্মকর্তা হত্যা হয়েছে, খুন হয়েছে, বিস্ফোরণের মাধ্যমে তাদেরকে আসলে তাদের প্রাণ গিয়েছে। বুঝতে পারছেন পাকিস্তানের অবস্থা কতটা ভয়াবহ অবস্থা। তো ভারত কখনোই চাইবে না বাংলাদেশে জিহাদিদের উত্থান হোক, কারণ জিহাদিদের উত্থান হলে এই যে আপনার বর্ডারগুলোতে সবসময় অস্থিরতা থাকে, সবসময় একটা অস্থিরতা থাকে, একে মারে ওকে মারে, এখানে আসলে গুলি করে বোমা মারে, এইগুলো চলতে থাকে। তো ভারত এটা চাইবে না। সো কূটনৈতিক ভাষায় যদি বলতে চায় সেটাকে বলতে হবে, জিওপলিটিক্সের ভাষায় বলতে হবে, ভারত এবং মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের পার্টনারশিপই এই মৌলবাদ জিহাদিদেরকে বাংলাদেশে ধ্বংস করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে, বাংলাদেশের শান্তিকামী মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনবে। দুঃখ লাগছে বলতে, কিছু করার নাই, নির্লজ্জের মতো আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এছাড়া কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই।